একঘেয়েমি ডিম রান্না কিন্তু সব সময় খেতে ভালো লাগে না। আমরা বাসায় সাধারণত ডিম দিয়ে টক, মিষ্টি, ঝাল এই ধরনের রেসিপি তৈরি করে থাকি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি ইউনিক রেসিপি। এই এক রেসিপিতে আপনি ডিমের টক, মিষ্টি, ঝাল তিনটাই স্বাদই পেয়ে যাবেন। চলেন তাহলে আজকের রেসিপিটা শুরু করি। প্রথমে আমি কয়েকটি সিদ্ধ ডিম নিয়ে মাছ বরাবর কেটে নিলাম। এখন এই ডিমের সাথে স্বাদমতো লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নিয়েছি। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ডিমটাকে আমি হালকা একটু ভেজে নেব। আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানান। এখন চুলায় আমি আবারও একটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি এখানে 2টা এলাচ, দারচিনির সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটিকে লাল লাল করে বেরেস্তার মতো ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তার মতো ভাজা হয়ে গেলে এখান থেকে অর্ধেক পেঁয়াজটা উঠিয়ে নেব এবং বাকি পেঁয়াজে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সাথে 1 চামচ আদা রসুন বাটাও দিয়েছি। এখন পেঁয়াজ, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি গুঁড়া মশলা ব্যবহারের আগে সবসময় অল্প একটু পানি ব্যবহারের চেষ্টা করি, এতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো ভয়ই থাকে না। এবার স্বাদমতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে 6 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নেব। 6 থেকে 7 মিনিট পর এখন এখানে হাফ কাপ টক দই, 6-7টা তেঁতুলের কোয়া এবং 1 চামচ চিনি দিয়ে মশলাটাকে আবারও 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর আমি আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম এই ডিমটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা রান্না করে নেব। এই ডিমের কারি রান্না করতে আপনার সর্বমোট 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এর বেশি সময় এখানে লাগবে না। বাসায় হঠাৎ অতিথি আসলে ঝটপট এই ডিমের কারিটা আপনি তৈরি করে দিতে পারেন। এটার স্বাদ কিন্তু অন্য সব ডিমের কারি থেকে একদমই ভিন্ন। বাসায় একবার হলেও এভাবে ডিমের কারিটা ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও এই সহজ রেসিপি দেখতে পারে এবং শিখতে পারে। আর সবসময় আমার পাশেই থাকবেন।